বিল্ডিং এর জন্য কলামের যে ক্লিয়ার কভারটা কতটা দরকার এটা যদি আপনারা দেখাই, এখানে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর সামনে দাঁড়ায় আছি। এটার মধ্যে দেখেন ক্লিয়ার কভার আমরা কি জানি যে যদি প্লিন্থ লেভেলের নিচে যদি কোনো কলাম হয়, ওইটার ক্ষেত্রে ক্লিয়ার কভার আমরা কত জানি 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চির মধ্যে রাখা হয়। আর যদি উপরের দিকে যায়, মানে প্লিন্থ লেভেলের উপরে কলাম দিকে যায়, তাহলে আমরা কি জানি 1.5 ইঞ্চি পর্যন্ত ক্লিয়ার কভার রাখা হয়। কিন্তু এই যে একটা বিল্ডিং, এটার মধ্যে আপনি দেখেন এ পর্যন্ত হলো এটা প্লিন্থ, এটুকু হচ্ছে ওইদিকে একটা পুকুর আছে, তো এই পুকুরের কারণে এটা একটু উঁচু করে দেওয়া হয়েছে। তো এটার মধ্যে এই পর্যন্ত হলো প্লিন্থ। তাই দেখেন এটা হলো মেইনলি আর কি গ্রেড বিমের নিচে, গ্রেড বিমটা এই দিক দিয়ে গেছে, আর এটা হলো শর্ট কলাম। ঠিক আছে, এটার মধ্যে তাহলে হওয়ার কথা ছিল কত 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চির মতো ক্লিয়ার কভার। কিন্তু আপনি যদি দেখান, এই যে এটার মধ্যে যদি একটু ভাবে দেখি, এটার মধ্যে দেখেন 1.5 ইঞ্চি পর্যন্ত আছে ক্লিয়ার কভার রাখা। ঠিক আছে, যদি এইদিকে দেখাই, দেখেন এদিকে দেখেন 1/2 ইঞ্চিও নাই, এদিকে তো ক্লিয়ার কভারই নাই, এদিকে 1/2 ইঞ্চিও নাই ক্লিয়ার কভার। আবার এদিকে যদি একটু দেখাই, দেখেন এইদিকে 1 ইঞ্চির মতো ক্লিয়ার কভার আছে, আর এইদিকে 1 ইঞ্চি থেকে একটু বেশি ক্লিয়ার কভার আছে। দেখেন এই জায়গার মধ্যে ক্লিয়ার কভারটা কোনো জায়গার মধ্যে মেনটেন করা হয় নাই। যেখানে 2.5 ইঞ্চির মতো কথা ছিল, সেখানে 2.5 ইঞ্চি কোন জায়গার মধ্যে মেনটেন করা হয় নাই ক্লিয়ার কভার হিসেবে, রাইট? তাহলে এখন কি করা লাগবে, যদি আপনি ঠিকঠাক মতো ক্লিয়ার কভারটা এখানে না রাখেন, তাহলে এই যে এখানে যে পুকুরটা আছে দেখলেন, এই পুকুর থেকে যে ময়েশ্চারগুলো আছে নিচের দিকে, এই ময়েশ্চারগুলো কী করবে, সহজেই যে আপনার রেনফোর্সমেন্ট আছে, এই রেনফোর্সমেন্টের মধ্যে কী করবে, সহজে পেনিট্রেট হয়ে ঢুকে যাবে। তাহলে কী হবে, আপনার যে মেন যে বিল্ডিংয়ের যে স্ট্রাকচার আছে, যে স্ট্রেন্থ আছে, স্ট্রেন্থ আসলে কমে যাবে। তাহলে আপনার কী করা লাগবে, আপনার কমে হলেও ঠিকঠাক মতো যে ক্লিয়ার কভার আছে সেটা চারদিকে মেনটেন করতে হবে, এবং নিচের দিকে যেটা আছে প্লিন্থ লেভেলের নিচে, সেটা অবশ্যই 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার দিতে হবে।